আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? দোয়া করি যে যেখানেই আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। পবিত্র রমজান। দুবাইয়ের পশ্চিম আকাশে রক্তিম সূর্যই বলে দিচ্ছে বেশি দেরি নেই ইফতারে। দুবাইয়ের রাস্তায় ইফতার বিতরণে ব্যস্ত কিছু স্বেচ্ছাসেবক কর্মী। পবিত্র রমজানে দুবাইয়ের কিছু রাস্তায় এভাবে বিতরণ করা হয় ইফতার। সেই ইফতার যদি একই স্থানে একই ভবনে তিনটি ভিন্ন সময় করতে হয় কেমন হবে? শুনতে অবাক লাগে, তাই না? ঠিকই শুনেছেন, দুবাইয়ের একই জায়গাতে একই ভবনে ইফতারের সময় তিনটি। আজ সেই খবরই বলছি আপনাদের। বুর্জ খলিফা, পৃথিবীর সর্বোচ্চ ওয়ার্ল্ড রেকর্ড করা সুউচ্চ ভবন। 21শে সেপ্টেম্বর 2004 যার কাজ শুরু হয় এবং এর কাজ শেষ হয় 4 জানুয়ারি 2010। ভবনটি তৈরিতে খরচ হয় $1.5 বিলিয়ন। 828 মিটার উচ্চতার 162 তলার আধা মাইলের টাওয়ারটিতে আছে হোটেল, অ্যাপার্টমেন্ট, অফিস, রেস্টুরেন্ট এবং ভিজিটরদের জন্য ভিউ পয়েন্ট। এখানে উঠতে আপনাকে দিতে হবে 125 থেকে 350 দিরহাম। সময় এবং বুকিংয়ের দিন তারিখ হিসেবে খরচ এমন ভিন্ন। বুর্জ খলিফাতে যে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে তা দিয়ে 5টি A380 এয়ারক্রাফট বানানো যেত। বুর্জ খলিফাতে যে কংক্রিট ব্যবহার করা হয়েছে তা দিয়ে যদি সাইডওয়াক রাস্তা করা হয় তার দূরত্ব হবে 2065 কিলোমিটার। ভবনটিতে আছে 57টি এলিভেটর, 8টি এসকেলেটর। এলিভেটরগুলোর স্পিড 10 মিটার পার সেকেন্ড। এই টাওয়ারটির টপ আপনি 95 কিলোমিটার দূর থেকে খালি চোখে দেখতে পারবেন। এবার ভবনটির ইফতারের সময়সূচি। ভবনটির উচ্চতার কারণে 80 তলার নিচের সবাই স্বাভাবিক দুবাই সময় অনুযায়ী ইফতার করে, কারণ তাদের কাছে সূর্যাস্ত স্বাভাবিক অন্যদের মতো। কিন্তু যারা 80 তলা থেকে 150 তলার মধ্যে থাকেন তাদের কাছে সূর্যাস্ত স্বাভাবিক সময় থেকে 2 মিনিট পর। তাই তাদের স্বাভাবিক সময় থেকে 2 মিনিট পরে ইফতার করতে হয়। এরপরে যারা 150 তলা থেকে এর উপরে থাকেন তাদের ইফতার। তারা স্বাভাবিক নিয়ম থেকে 3 মিনিট পর ইফতার করে, কারণ তখন পর্যন্ত তারা সূর্যাস্তের অপেক্ষা করে। এই হলো ভবনটির ইফতারির সময়সূচি। এবার বলছি প্রবাসীদের নিয়ে ভিন্ন কিছু কথা, বাস্তব সত্য। এই স্বপ্নের শহরে প্রতিটি ইট পাথরের নিচে চাপা পড়ে আছে লক্ষ প্রবাসীর কষ্টের স্বপ্ন, জীবন, মানবতা। প্রবাস মানেই পরবাস, যা যতই সুন্দর হোক কখনো আপনের মতন হয় না, যেমন আপন হয় না সোনার খাঁচার বন্দি পাখি। আকাশ ছোঁয়া অট্টালিকার মানুষগুলোর সাথে পথের ধুলোর মানুষগুলোর সত্যিই যেন আকাশ পাতালের ব্যবধান। কোথাও রাতের আকাশে টাকার বর্ষণ হয়, কোথাও অভুক্ত জীবনের আকাশের চাঁদকে মনে করে ঝলসানো রুটি। এমন দেখেছি হাজার কান্না, কিছু বলতে মানা এই শহরটিতে। এই পরিপাটি শহরে বাস করে ধুলোমাখা ওই মানুষগুলো। উঁচু শহরের ইমারতে চোখে পড়ে না পথের ধারে পড়ে থাকা এই মানবতা। সংবাদ বা বুদ্ধিজীবী যাদের বলি, সেই মানুষগুলো হারিয়ে গেছে এই শহরের কোনো এক অন্ধকার গলিতে। তাই এদের কষ্ট দেখার কেউ নেই। কত কষ্ট করে প্রতি মুহূর্ত দেশের জন্য সংগ্রাম করে যাচ্ছে, আর দেশের রেমিটেন্সকে রাখছে সচল এই অবহেলিত প্রবাসীরা। এমনকি আপনজন থেকে শুরু করে অবহেলিত এরা দেশের কর্তা ব্যক্তিদের কাছে। কেউ কেউ আবার অমানবিক নির্যাতনের শিকার হচ্ছেন এই প্রবাসে। তাই সকলকে বলি, একটিবার এদের সহযোগিতা করুন, সম্মান করুন, তাতে আপনাদের সম্মান বাড়বে বই কমবে না। একজন প্রবাসী দেশের সম্পদ, এর প্রতি যত্নশীল হবেন, সকলের কাছে এই অনুরোধ করছি। আজ এ পর্যন্তই। আপনাদের জন্য আবারও কোনো এক সময় কোনো এক বিষয় নিয়ে উপস্থিত হব। সাথে থাকবেন, ভালো থাকবেন এই কামনা করছি। আল্লাহ হাফেজ।